হ্যালো বন্ধুরা, আজকে আমরা এইচএসসি ফিনান্স প্রথম পত্র 6 অধ্যায় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সূত্রগুলো আগে দেখবো। চলো, বন্ডের মূল্য বললে কি হবে? যেমন সব থাকলে ভিভি বন্ড ভ্যালু আই ব্র্যাকেট 1 - 1 ভাগ 1 প্লাস কেডি পাওয়ার এন ভাগ কেডি, হ্যাঁ, প্লাস এমবি অর আরবি ভাগ 1 প্লাস কেডি পাওয়ার এন। হ্যাঁ, এখন দেখো বন্ডের মূল্য বলে কি হবে, যে শুধু এন এর মান না থাকলে, এন এর মান না থাকলে সূত্রটা কি হবে? ভিভি আই ভাগ কেডি। আর যদি বন্ডের মূল্যের কথা বলে জিরো কুপন বন্ড, সেক্ষেত্রে ভিভির সূত্রটা কি হবে? এমবি ভাগ 1 প্লাস কেডি পাওয়ার এন। হ্যাঁ, আর মেয়াদ পূর্তিতে আয়ের হার বলে কি হবে? ওয়াইটিএম সমান সমান আই প্লাস আরবি মাইনাস ভিও ভাগ এন ভাগ আরবি প্লাস ভিও ভাগ 2 গুণ 100। তারপর দেখো কল মেয়াদের আয়ের হার বলে কি হবে? ওয়াইটিসি। ওয়াইটি সূত্র কি হবে? আই প্লাস সিপি মাইনাস বিও ভাগ এন ভাগ সিপি প্লাস বিও ভাগ 2 গুণ 100। দেখো চলতি আয়ের হার বলে কি হবে? বর্তমান আয়ের হার। তাহলে সিওয়াই সমান সমান আই ভাগ বিও। আরবি অর এমবি অভিহিত মূল্য বা লিখিত মূল্য বলে কি হবে? যেমন কেডি সমান সমান বাটার হার, প্রত্যাশিত আয়ের হার, আর আই হলো কুপন সুদ গুণ লিখিত মূল্য, এন সমান সমান মেয়াদকাল। তাহলে ভিও কি হবে? বন্ডের মূল্য বা বন্ডের বাজার মূল্য, আর সিপি হলো কি? অভিহিত মূল্য গুণ অধিহার। ঠিক আছে, তো এটা হলো তোমার ফিনান্স ফার্স্ট পেপারের এইচএসসি ফার্স্ট পেপার প্রথম পথে 6 অধ্যায়টা। হ্যাঁ, এটা তোমরা ভালো করে টাইনে দেখবা, পরবর্তীতে আমরা ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো।